প্রাকৃতিক দুর্যোগ, ইটের রাস্তা, বিদ্যুতের খুঁটি তলিয়ে গেল জলে। আতঙ্কিত এলাকাবাসী, নতুন আশ্রয়ের খোঁজ শুরু। একের পর এক সতর্ক বার্তা, একাধিক প্রশাসনিক পদক্ষেপের পরেও রক্ষা করা গেল না গঙ্গাসাগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে। মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার সকালে জোয়ারের দাপটে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন ১ নম্বর স্নানঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ইটের রাস্তা ও একাধিক ইলেকট্রিক পোস্ট নদী গর্ভে তলিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের এই রূপে আতঙ্কিত এলাকাবাসীরা। ইতিমধ্যেই তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তর শুরু করেছেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বিশাল ঢেউ আছড়ে পড়ছে কপিলমুনির মন্দিরের সামনে নির্মিত মাটির নদী বাঁধে। সেই বাঁধ ভেঙে পড়ায় এলাকায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। স্থানীয় বাসিন্দা মর্জিনা বিবি সহ অন্যান্যরা বলেন, বড় বড় ঢেউ সবকিছু ভেঙে দিচ্ছে, রাস্তা নেই, ইলেকট্রিকের পোস্টও ভেঙে গিয়েছে, মেরামতির যে কাজগুলো হয়েছিল সেগুলো চলে গেছে। আমরা খুবই আতঙ্কে রয়েছি, সামনে আরো বড় কোটাল আসছে, তখন কি হবে তা ভাবতেই পারছি না। স্থানীয় প্রশাসনও পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। বিদ্যুৎ পরিষেবার বিপদের কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যেই ভেঙে যাওয়া পোস্টগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আর ভাঙা চলছে, পোস্টার পড়ে যাচ্ছে, এরকম যত পাইলান দিচ্ছে পাইলান থাকছে না। এটা বোল্টারের ব্যবস্থা, বোল্টার ভিতরে সরকার দিচ্ছে না, তাহলে কি থাকবে? এইটা আবার নতুন করে ভাঙছে, আবার নতুন করে এই মোরানি পড়ে গেলে আবার বললেন মানে বালি দিয়ে আবার এবার সাইজ করছে, আবার ভাঙে চলে, মানে প্রতি কোটালে ঠিক করছে, আবার কোটালে মোরানি ঠিক করছে, কোটালে চলে যাচ্ছে। এইটাকে ভালো করে ঠিক করতে হবে, নাহলে আমরা বাঁচতে পারবো না। জোয়ারে ভেঙে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ভেঙে ধস নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবার একটু বাঁচবো কী করে বলো? ওটা ভালো করে একটু তৈরি করতে হবে। ধস নিয়ে যা কিছু দিয়েছিল সব দিয়েছে, ফুটি মুটি সব চলে যাচ্ছে। তো এই ইটের রাস্তা চলে যাচ্ছে, কিছু থাকছে না। তাকে ভালো করে একটু তৈরি করে দিলেই মনে হয় ভালো হয়, তাহলে ছেলেপুলে সবাই নিয়ে বাঁচতে পারবে, নাহলে তো কোটালে কোটালে চলে যাচ্ছে। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিমণ্ডল জানান, রাজ্য সরকারের আর্থিক অনুদানে আমরা যতটা সম্ভব কাজ করছি, তবে মাটির নদী বাঁধ দীর্ঘমেয়াদী সমাধান নয়। আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাচ্ছি, একটি স্থায়ী কংক্রিট বাঁধ নির্মাণে সহযোগিতা করুক, কারণ এটি শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, এটি ধর্মীয় সাংস্কৃতিক অস্তিত্বেরও প্রশ্ন। রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন যে এটাকে কোনোভাবে টিকিয়ে একটা আন্তর্জাতিক মানের যে মেলা গঙ্গাসাগর মেলা, এই গঙ্গাসাগর মেলাকে একটু টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার, বারবার চেষ্টা করছেন। এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন আছে, কিন্তু রাজ্য সরকারের আর্থিক সহায়তা বা আর্থিক যে সংকুলান, সেই আর্থিক সংকুলান না থাকার কারণে এটা মাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ বারবার করছেন, বারবার চলে যাচ্ছে জলের তলায়, কোনোভাবে এটাকে আটকানো যাচ্ছে না। এখন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে যদি এখানে একটা সারা পৃথিবীর একটা বড় ধর্মীয় স্থান যেটা গঙ্গাসাগর মেলা, যেখানে মহামুনি কপিল সাংখ্য দর্শন আছে, সেই জায়গাটা পৃথিবীতে একটাই গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগর মেলার ধর্মীয় পীঠস্থানকে রক্ষা করতে আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে আপনার কাছে নিবেদন এটাই, গঙ্গাসাগরকে রক্ষা করুন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে বড়ভাবে পাকাপোক্ত বাঁধ নির্মাণ হোক, গঙ্গাসাগর কপিলমুনি রক্ষা পাক। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির শুধু হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্রই নয়, এটি সনাতন ধর্মের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসেন মকর সংক্রান্তির সময় সাগর স্নান ও পুজো দিতে। যদি এই ভাঙন থামানো না যায়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে কপিলমুনি মন্দির হারিয়ে যেতে পারে সমুদ্র গর্ভে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 707653
34320।